শীতকাল মানেই তো একটা আরামের ব্যাপার, তাই না? কিন্তু এই আরামের সাথে যদি হাঁচি কাশি এইসব বিরক্তিকর সমস্যাগুলো ফিরে আসে, তখন কিন্তু মেজাজটাই খারাপ হয়ে যায়। তো আজ আমরা ঠিক এই বিষয়টাই জানব, শীতকালীন অ্যালার্জির আদ্যোপান্ত। একটা ব্যাপার কি লক্ষ্য করা গেছে যে শীত এলেই বাড়ির ছোট সদস্য বা বয়স্কদের হাঁচি কাশিটা যেন একটু বেশিই বেড়ে যায়। যদি এমনটা হয়ে থাকে, তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু খুব মন দিয়ে শুনতে হবে। আচ্ছা, তাহলে চট করে দেখে নেওয়া যাক আজ কি কি থাকছে। আমরা জানব এই অ্যালার্জির আসল কারণটা কি, শিশুদের জন্য কোনটা নিরাপদ, আর বয়স্কদের জন্যই বা কি সমাধান, আর সবশেষে কখন বুঝবেন যে এবার ডাক্তারের কাছে যাওয়াটা জরুরি। শীতকালীন অ্যালার্জির কারণ মানে ঠান্ডা পড়লেই কেন উপসর্গগুলো বেড়ে যায়, চলুন এই কেনর উত্তরটাই আগে খুঁজে বের করি। কারণটা জানলেই তো সমাধানটা সহজ হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে মূল কারণ আছে 5টা। হ্যাঁ, ঠিকই শুনছেন, 5টি প্রধান কারণ। আর মজার ব্যাপার হলো এই কারণগুলো কিন্তু আমাদের আশেপাশেই থাকে, কিন্তু শীতে এগুলো যেন হঠাৎ করে খুব সক্রিয় হয়ে ওঠে। ব্যাপারটা কিভাবে ঘটে চলুন একটু দেখি। 1 নম্বরে আছে ঠান্ডা আর শুষ্ক বাতাস। এই বাতাসটা আমাদের নাকের ভেতরের অংশকে একদম শুকিয়ে ফেলে আর ওটাকে দুর্বল করে দেয়। 2 নম্বর, ঘরের ভেতরের ধুলো। শীতে তো আমরা জানালা খুব একটা খুলি না, তাই না? ফলে সব ধুলো মাইট ঘরের মধ্যে আটকে থাকে। 3 নম্বর কারণটা হলো আমাদের প্রিয় লেপ কম্বল। পুরনো লেপ কম্বলে কিন্তু প্রচুর ডাস্ট মাইট থাকে, যা অ্যালার্জির একটা বড় কারণ। এর সাথে যদি যোগ হয় 4 নম্বর কারণ, মানে সাধারণ সর্দি কাশির ভাইরাস, তাহলে তো কথাই নেই। আর সবশেষে 5 নম্বর, শিশু আর বয়স্কদের দুর্বল ইমিউনিটি। এই সব কিছু মিলেই কিন্তু অ্যালার্জির জন্য একটা পারফেক্ট স্টর্ম তৈরি হয়। তো এবার আসা যাক শিশুদের প্রসঙ্গে। ওদের তো ইমিউন সিস্টেমটা তখনও পুরোপুরি তৈরি হয়নি, তাই শীতে অ্যালার্জির সমস্যায় ওরা একটু বেশি ভোগে। চলুন দেখে নিই ওদের জন্য কি কি নিরাপদ উপায় আছে। আর বয়স্কদের ক্ষেত্রে ব্যাপারটা আরও একটু জটিল, কারণ বয়সের সাথে সাথে এমনিতেই অনেক শারীরিক সমস্যা থাকে, তার উপরে অ্যালার্জি ম্যানেজ করাটা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। এখানে একটা দারুণ তুলনামূলক চিত্র আছে। দেখুন, শিশুদের ক্ষেত্রে কমন উপসর্গগুলো কি: ঘন ঘন হাঁচি, নাক দিয়ে জল পড়া, আর বিশেষ করে রাতে কাশিটা বেড়ে যায়, যার জন্য ঘুমটাও ঠিকমতো হয় না। অন্যদিকে বয়স্কদের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। যেমন নাকটা প্রায় বন্ধ থাকে, একটা শুকনো খসখসে কাশি লেগেই থাকে, এমনকি শ্বাস নিতেও কষ্ট হতে পারে। আর এই সমস্যাগুলো কিন্তু রাতেই বেশি বাড়ে। তাহলে সমাধানটা কি? ওষুধের ক্ষেত্রে শিশুদের জন্য সেটেরিজিন বা লোরাট্যাডিন বেশ নিরাপদ, অবশ্যই বয়স অনুযায়ী সঠিক ডোজে। আর নাকের যত্নে স্যালাইন স্প্রে বা ড্রপস খুব কাজে দেয়। কিন্তু একটা বড়সড় সতর্কতা আছে, কখনোই কখনোই নিজে থেকে মন্টিলুকাস্ট বা স্টেরয়েড জাতীয় ওষুধ দেয়া যাবে না। এবার আসি বয়স্কদের কথায়। তাদের জন্য লোরাট্যাডিন বা ফেক্সোফেনাডিনের মতো ট্যাবলেট আছে। আর নাকের জন্য স্যালাইন স্প্রে তো আছেই, প্রয়োজনে ফ্লুটিকাসন স্প্রে 7 থেকে 10 দিনের জন্য ব্যবহার করা যেতে পারে। এখানেও একটা সতর্কতা, সেটেরিজিন খেলে কিন্তু একটু ঘুম ঘুম পেতে পারে, তাই এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। ওষুধ তো গেল, এবার চলুন কিছু সহজ ঘরোয়া টোটকার কথা বলি, যেগুলো কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এগুলো প্রায় সবার জন্যই নিরাপদ। কি কি করা যেতে পারে? প্রথমত, গরম জলের ভাপ বা স্টিম নেওয়া। এটা বন্ধ নাক আর গলায় খুব আরাম দেয়। সারা দিন একটু উষ্ণ জল বা হার্বাল চা পান করাটাও খুব ভালো। রাতে শোয়ার আগে 1 কাপ হলুদ দুধ দারুণ কাজ দেয়। 1 বছরের বেশি বয়সী শিশুদের মধু খাওয়ালে কাশির প্রকোপ কমে। আর হ্যাঁ, একটা খুব জরুরি কাজ হলো লেপ কম্বল নিয়মিত কড়া রোদে দেওয়া। এতে ডাস্টমাইটগুলো মরে যায়। বড়রা আদা লেবু চা বা কালোজিরাও খেতে পারেন। আর কি কি একদমই করা যাবে না? লিস্টটা ছোট: ঠান্ডা পানীয়, আইসক্রিম আর খুব বেশি ভাজাভুজি। এই জিনিসগুলো অ্যালার্জির কষ্ট আরও বাড়িয়ে দেয়, তাই এগুলো থেকে একটু দূরে থাকাই ভালো। আচ্ছা, বেশিরভাগ সময়েই ঘরোয়া টোটকা আর সাধারণ ওষুধেই কাজ হয়ে যায়, কিন্তু কিছু রেড ফ্ল্যাগ বা বিপদ সংকেত আছে, যেগুলো দেখলে একদমই অবহেলা করা চলবে না। বুঝতে হবে এবার ডাক্তারের কাছে যাওয়ার সময় হয়েছে। কখন ডাক্তারের সাহায্য নিতেই হবে? যদি শ্বাস নিতে সামান্যতম কষ্ট হয়, যদি জ্বর 3 দিনের বেশি থাকে,
যদি নাক দিয়ে রক্ত পড়ে, যদি উপসর্গের কারণে বাচ্চার ঘুম একদমই না হয়, আর বয়স্কদের ক্ষেত্রে যদি বুকে চাপ বা ব্যথা অনুভব হয়। এই লক্ষণগুলোর কোনোটাই হালকাভাবে নেওয়ার নয়। এমন কিছু হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে। অনেকেই শীতের অ্যালার্জিকে সাধারণ সর্দি কাশি ভেবে পাত্তা দেন না, কিন্তু এই অবহেলার ফল কিন্তু গুরুতর হতে পারে। কারণ ঠিক সময় চিকিৎসা না করালে এখান থেকে অ্যাজমা বা সাইনোসাইটিসের মতো বড় সমস্যাও হতে পারে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? একটুখানি যত্ন আর সামান্য সতর্কতা, এই দুটো জিনিস থাকলেই কিন্তু শীতকালটা অ্যালার্জির যন্ত্রণা ছাড়াই দারুণভাবে উপভোগ করা সম্ভব। আশা করি আজকের আলোচনা থেকে পাওয়া তথ্যগুলো কাজে লাগবে। এই শীতে সবাই সুস্থ থাকুন, ভালো